বিশ্বাস করো, আগেও রেস্টুরেন্টেও এই রেসিপিটা খেয়েছি, বাড়িতেও বানিয়েছি, কিন্তু আজকে যখন পাখির মাংসটা এইভাবে রাঁধলাম মাথা কাটিয়ে, রান্নাটার প্রেমেই পড়ে গেছিলাম। এবার থেকে আসি প্রত্যেক রবিবার করে তোমাদেরকে তার রান্নাঘরে নিয়ে আসবে। 750 মতন মুরগির মাংস নিয়েছিলাম। লেবু ছিল না, এক চিপি ভিনিগার আর একটু বিট লবণ দিয়ে মাংসটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। 3টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা আর হাফ কাপ জল দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম। জলটার একটু কম দিতে পারো, আমার একটু জলটা আজকে বেশি হয়ে গেছিলো, প্রথমবার করছি তো এভাবে। তারপরে ম্যারিনেশন করা চিকেনটার থেকে যে জল বেরিয়েছিল, জলটা ছেঁকে ধনে পাতার পেস্টটা দিয়ে মাংসটাকে সুন্দর করে মেখে রেখেছিলাম 20 মিনিটের জন্য। একটু ভুল টুল হতে পারে, ক্ষমা ঘেন্না করে মেনে নিও। আজকের আরশি নিজে রেকর্ডিং করছে, নিজেই এডিটিং করছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। 2 পেঁয়াজ, 2 টমেটো, 8-10 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, এদিকে 1 চামচ জিরে গুঁড়ো, জিরে 1 চামচ ধনে, গোটা 5টা আমন্ড নিয়েছিলাম, কাজু নেব না ফ্যাট বেড়ে যাবে বলে। গোটা গরম মশলা, 2 শুকনো লঙ্কা আর গোলমরিচ নিয়েছিলাম। একটা পাত্রের মধ্যে সব কিছু দিয়ে 1 কাপ জল দিয়ে একটু এটাকে ফুটিয়ে নিয়েছিলাম, মানে একটু সিদ্ধ করে নিয়েছিলাম বলতেই পারো। আর রান্নাটা আজকে কিন্তু আমি সর্ষের তেলে করব। কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়েছিলাম একটা তেজপাতা, তেলটা গরম হলে আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর কি, 1 চামচ মতন। একটা সুন্দর গন্ধ বেরোলে ধনে পাতা দিয়ে মেখে রাখা মাংসগুলো দিয়েছিলাম। মাংসটা কিন্তু ভাজবো না, লো ফ্লেমেই মাংসগুলো দেওয়ার পর সিমটা করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে মাংসটাকে মিনিট 7 জন্য রেখে দিয়েছিলাম। এদিকে এই সিদ্ধটা হয়ে যাওয়ার পর তরকারিগুলো থেকে, মানে পেঁয়াজ রসুন থেকে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো। ছাল ছাড়ানো মুরগির মতন মুরগির মাংস রান্না করছি না, টমেটোগুলো ছাল ছাড়িয়ে তারপরে এটাকে মিক্সিতে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। গরম অবস্থায় তো মিক্সিতে কিছু পেস্ট করতে নেই, সবাই জানে। কি বোকার মতন আরশি বলছে দেখো। তারপরে পেস্টটা করেছিলাম। এদিকে দেখো মুরগির মাংস তো সমুদ্রের জলে হাবুডুবু কাটছে এমন অবস্থা। সেই সময়তেই আমি টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছিলাম, আর এই মিক্সার গ্রাইন্ডার আর ধনে পাতার বাটির যে জলটা ছিল সেটা একসঙ্গে ঝাঁকিয়ে সেটাও দিয়ে দিয়েছিলাম। তোমাদের বলে রাখি, আমি কিন্তু এর ঠিক পরেই হাফ বাটি মতন টক দই আর একটু চিনি দিয়েছিলাম। সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, একটু মাপ করে দিও। একদম নামানোর 5 মিনিট আগে কিন্তু মানে টক দই আর চিনিটা আমি দিয়েছিলাম। তারপরে নামিয়ে নিয়েছিলাম। গা মাখো মাখো এই রান্নাটা, বিশ্বাস করো, পাতে পড়বার পর রোজ তো একটা রুটি খাই, আজকে আমি 2টো রুটি খেয়েছিলাম। ধনে পাতা কুচি ছড়াচ্ছে, আর সে কি তাহলে ধনিয়া চিকেন করছে? একদম তাই। আজকে ধনিয়া চিকেন করেছিলাম একটু অন্যভাবে। তোমরা একদিন বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, আর কেমন হলো কমেন্ট করে বলো কিন্তু।